সম্ভবত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এখনো বাণী দিয়ে যাচ্ছেন, চট করে ঢুকে পড়বেন, আর ঢুকে পড়ে নাকি তারা আবার ক্ষমতা দখল করবেন, আবার নাকি তারা সবার হিসেব নেবেন। একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তাকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে, এত বড় হত্যাকাণ্ড ঘটালো, ন্যূনতম অনুশোচনার কোনো জায়গা নেই। তারা এখনো প্রতিশোধ নেওয়ার কথা বলে। বাংলাদেশে ক্ষমতা মদমত্ত হলে কিভাবে এই জায়গায় পৌঁছতে পারে তার একটা দৃষ্টান্ত আমরা দেখছি। আমরা এই তরুণদের কাছে আবার আহ্বান জানাই, ওই যে মানবিক মুহূর্তে আপনারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, যে ঐক্যের সামনে ট্যাঙ্ক কিংবা ওই রকম বড় রাষ্ট্রশক্তি হেলিকপ্টার দিয়ে গুলি করছে, স্নাইপার গান দিয়ে গুলি করছে, সমস্ত এপিসি তাদের এত বড় বড় বাহিনী সব উপস্থিত হয়েছিল, কিন্তু ছাত্রদেরকে টলাতে পারেনি। তারা বলেছে না যে একটাকে গুলি করলে ওই একটাই পড়ে, আর কেউ যায় না, আরও আসে। এই যে অসাধারণ ঐক্য, ওই ঐক্য আমাদের বজায় রাখতে হবে। আমাদের ঐক্য বজায় রাখতে হবে যাতে এই ফ্যাসিবাদ কোনোভাবে আর মাথাচাড়া দিতে না পারে। যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে গিয়েছে এরা, কিংবা গত 53 বছর ধরে যে ফ্যাসিবাদী ব্যবস্থা চলেছে, সেটাকে সত্যি সত্যি আমরা বদল করতে পারি, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারি, একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যেতে পারি। ছাত্ররাই স্লোগান তুলেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, দেশ সংস্কার দরকার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার, আমাদের একটা গণতান্ত্রিক সংবিধান দরকার। আমাদের প্রত্যেক মানুষ, আমাদের যার যে কোনো পরিচয় থাকুক না কেন, ফ্যাসিবাদীরা আমাদের পরিচয় নিয়ে নানাভাবে বিভাজিত করতে চেষ্টা করেছে। সমস্ত বিভাজন অতিক্রম করে সবাই বাংলাদেশের নাগরিক, সেটা ধর্মীয় যে পরিচয় হোক, জাতিগত যে পরিচয় হোক, লিঙ্গীয় যে পরিচয় হোক, কিংবা আপনার যে কোনো রাজনৈতিক বিশ্বাস হোক, সেই নাগরিক মর্যাদা নিয়ে বাঁচতে হলে এই ফ্যাসিবাদের বিলোপ করতে হবে। কিন্তু এখনও আমরা দেখছি নানান চেষ্টা চলছে, কেননা পুরনো পতিত ফ্যাসিস্ট শক্তি উস্কানি দিচ্ছে, আবার অনেকে নানান ফ্যাসিবাদী চিন্তা লালন করেন। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেও নিজেরা কিন্তু ফ্যাসিবাদী। না হলে মাজারে হামলা হয় কেন এই গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশে? কেন মন্দিরে হামলা হয়? কেন নারী হয়রানির শিকার হয়? কেন পাহাড়ে বাঙালির বাইরে অন্য জাতির লোকেরা তাদের বাড়িতে আগুন দেওয়া হয়? বাংলাদেশে আজকে এরা যারাই করছে, মনে রাখবেন এরা হয় পতিত ফ্যাসিস্টদের দোসর, অথবা তাদের যারা মুরব্বী, যারা চায় এই দেশে এই ধরনের কাণ্ড ঘটুক আর বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্র হিসেবে বিদেশে প্রচার করুক।